আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আপনি কি জানেন যে ইসলামী ঐতিহ্য অনুযায়ী ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে পরাজিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবেন? এটি একটি আকর্ষণীয় ধারণা যা অনেকেই হয়তো জানেন না, কিন্তু এটি আমাদের বিশ্বাসের গভীরে প্রথিত। আজকে আমরা ইসলামিক ইসক্যাটোলজিতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে ডুব দিচ্ছি, বিশেষ করে দাজ্জালের সাথে তার সংঘর্ষের দিকে মনোনিবেশ করছি। অনেক মুসলমানের কাছে এই আখ্যান শুধু একটি গল্প নয়, এটা আমাদের বিশ্বাস এবং শেষ সময়ের বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং আসুন এই আকর্ষণীয় বিষয় অন্বেষণ করা যাক। এবার আসি দাজ্জাল সম্পর্কে। ইসলামী শিক্ষায় দাজ্জালকে প্রায় প্রতারক বা মিথ্যা মসীহ হিসাবে উল্লেখ করা হয়। তাকে এমন একজন ব্যক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি শেষ সময়ে আবির্ভূত হবেন, বিশ্বে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি নিয়ে আসবে। এমন একটা সময় কল্পনা করুন যখন মানুষ তার মিথ্যা প্রতিশ্রুতি এবং অলৌকিক কৃতিত্ব দ্বারা বিভ্রান্ত হয়। দাজ্জালকে অসাধারণ ক্ষমতার অধিকারী বলা হয় এবং সে অনেককে বিপথে নিয়ে যাবে, দেবত্বের দাবি করবে এবং বিশ্বাসের সারাংশকে চ্যালেঞ্জ করবে। এই চ্যালেঞ্জটি বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তৈরি করে, কারণ তাদের প্রতারণা থেকে সত্যকে উপলব্ধি করতে হবে। তিনি যে বিশৃঙ্খলা এনেছেন তা কেবল শারীরিক নয়, আধ্যাত্মিক, যা অনেকের মধ্যে বিশ্বাসের সংকটের দিকে নিয়ে যায়। তাহলে ঈসা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই ছবির সাথে মানানসই, এটিই আমরা পরবর্তী অন্বেষণ করব। ইসলামী ঐতিহ্য অনুসারে ঈসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন এক সময় ফিরে আসবেন যখন দাজ্জাল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই তাৎপর্যপূর্ণ ঘটনার আগে তার ফিরে আসার ইঙ্গিত দেবে বেশ কিছু লক্ষণ। এই লক্ষণগুলির মধ্যে রয়েছে ব্যাপক অশান্তি, নৈতিক অবক্ষয় এবং মানবতার মধ্যে একটি সাধারণ অস্থিরতা। ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করেন তখন বলা হয় যে তিনি ন্যায় বিচার ও শান্তি ফিরিয়ে আনতে আসবে। তার আগমন হবে একটি টার্নিং পয়েন্ট, দাজ্জালের শেষের সূচনা। বর্ণনাটি যিশুকে একজন নেতা হিসাবে বর্ণনা করে যিনি এই অশুভ শক্তির মোকাবিলা করার জন্য বিশ্বাসীদের একত্রিত করবে। এই সংঘর্ষের দিকে পরিচালিত ঘটনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা ভালো এবং মন্দের মধ্যে চূড়ান্ত যুদ্ধের মঞ্চ তৈরি করে। এটি একটি শক্তিশালী মুহূর্ত যা পরীক্ষার মুখে বিশ্বাস এবং স্থিতিস্থাপকতার গুরুত্বের উপর জোর দেয়। এখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং দাজ্জালের মধ্যে সংঘর্ষের মূল মুহূর্তটি তুলে ধরা যাক। যখন এই দুটি পরিসংখ্যান মিলিত হয়, এটি কেবল একটি শারীরিক যুদ্ধ নয়, এটি একটি আধ্যাত্মিক এক। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবেন, মিথ্যার উপর সত্যের নিরঙ্কুশ শক্তি প্রদর্শন করবে। এই মুহূর্তটি শুধুমাত্র বিশ্বাসীদের জন্যই তাৎপর্যপূর্ণ নয়, ইসলামী বিশ্বাসের বৃহত্তর প্রেক্ষাপটে এটি বিশ্বাসের বিজয় এবং প্রতারণার চূড়ান্ত পরাজয়ের প্রতীক। যিশু যখন দাজ্জালের মুখোমুখি হন, এটি একটি অনুস্মারক যে অন্ধকারতম সময়েও আশা এবং সত্যের জয় হবে। এই মুহূর্তটি ইসক্যাটোলজিক্যাল আখ্যানের একটি প্রধান বিন্দু, প্রতিকূলতার মুখে বিশ্বাসের গুরুত্বকে পুনরায় নিশ্চিত করে। সুতরাং এটিকে গুটিয়ে নেওয়ার জন্য আমরা ইসলামী ঐতিহ্য অনুসারে দাজ্জালের মোকাবিলায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ ভূমিকা অন্বেষণ করেছি। বিশৃঙ্খলা থেকে দাজ্জাল যিশুর চূড়ান্ত বিজয় নিয়ে আসে। এই বর্ণনাটি বিশ্বাস, স্থিতিস্থাপকতা এবং মন্দের উপর ভালোর চূড়ান্ত বিজয়ের একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে। এটি এমন একটি গল্প যা আমাদের বিশ্বাসকে ধরে রাখতে উৎসাহিত করে, বিশেষ করে চ্যালেঞ্জিং সময়। এখন আমি আপনার কাছ থেকে শুনতে চাই, এই বিষয়ে আপনার চিন্তা কি? আপনি কি ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং দাজ্জালের বর্ণনাকে আকর্ষণীয় মনে করেন? নিচে আপনার মন্তব্য ছেড়ে দিন এবং আলোচনা করা যাক। এবং ইসলামী শিক্ষা সম্পর্কে আরও অন্তর্দৃষ্টির জন্য আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না। পরের বার দেখা হবে। আসসালামু আলাইকুম।